আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি কোনো মুসলমান অন্য মুসলমানকে কাফের বলে তো কত বড় পাপ, এটা কত বড় পাপ, এই বিষয়ে আমি আপনাদের সামনে মুসলিম শরীফ রেখেছি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে। এর মধ্যে হাজার 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 হাদিস আছে। তো এর মধ্যে এই বিষয়ে আমি দুটো মতো হাদিস আমি বর্ণনা করব, কারণ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় তৈরি করেছেন। সে অধ্যায়ের নাম দিয়েছেন বাবু বয়ানি হাল ইমান মান ক্বালা লি আখিহিল মুসলিম ইয়া কাফির। অর্থাৎ যদি মুসলমান ভাইকে কেউ কাফের বলে তাহলে তার ইমানের বর্ণনা, তার ইমানটা কেমন থাকবে, ইমানটা তার থাকবে কি থাকবে না, সেই নিয়ে বর্ণনা। ঠিক আছে বন্ধুরা, তো এখানে তিনি দুটো হাদিস তুলে দিয়েছেন। দুটো হাদিসের মধ্যে এক নম্বর হাদিস হচ্ছে আপনার 215 নম্বর হাদিস, এটা প্রথমটা। তো চলুন দেখি হাদিসটা বলি। আন ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি অন্য ভাইকে, মুসলমান ভাইকে কাফের বলে, তখন কুফর দুনুর মধ্যে থেকে কারো উপর কি করে ফিরে আসে। অর্থাৎ সে যাকে কাফের বললো, সে যদি কাফের সত্যি কুফরি কাজ করে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। আর সে কুফরি কাজ যদি করে না থাকে, যে বলবে সে কাফের হয়ে যাবে। সে কুফরটা তার উপর ফিরে আসবে, কুফরটা তার উপর ফিরে আসবে। তো বন্ধুরা, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানুষ তার জবানকে সামলিয়ে কথা বলতে হবে। যখন কোনো মানুষ কোনো মুসলমানকে কাফের বলতে যাবে তখন জবান সামলিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, দলিল ছাড়া একবারে বেধড়ক কাউকে কাফের বলতে যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে বন্ধু। যদি ওই ব্যক্তি যাকে আপনি কাফের বলছেন সে যদি কুফরি কাজ করে না থাকে, তাহলে সর্বনাশ, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কারণ কি জানেন তো, যে ব্যক্তি, যে মুসলমান, সে যেই হোক, সে দেওবন্দি হোক, বেরিলি হোক, আহলে হাদিস হোক, যাই হোক, যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসছে, তিনি আমাদের নবী, আল্লাহর পাঠানোর রসুল তিনি, এবং যারা কোরআনের উপর ঈমান নিয়ে আসছে, কোরআন আল্লাহর কিতাব, যারা মনে প্রাণে বিশ্বাস করে, এবং যারা বিশ্বাস করে আখিরাত আছে, মৃত্যুর পর আবার আল্লাহ জীবিত করবেন আমাদেরকে, আমাদের হিসাব নেবেন, এবং যারা বিশ্বাস করে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা হিসাবের পর আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দেবে, যারা পাপী তাদেরকে জাহান্নামে দেবে, যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতে দেবে, এই সমস্ত যারা বিশ্বাস করে, এবং যারা অদেখা জিনিসকে বিশ্বাস করে, যেমন শয়তান, ইবলিস শয়তানের কথা আল্লাহ কোরআনে বলছেন, তার অস্তিত্বের কথা আল্লাহ বলছেন। এত ইবলিস শয়তানকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, ইবলিস শয়তান আছে। এবং যারা ফেরেশতা, যাদেরকে দেখা যায় না, বিশ্বাস করবে যে হ্যাঁ ফেরেশতা আছে ইত্যাদি যারা বিশ্বাস করে, এবং যারা পরকালকে বিশ্বাস করে, তারা ভাই মুসলমান, তারা যতই গুনাহগার হোক, যাই কিছু করুক, তারা ঈমানদার। কিন্তু এই ঈমানের বলে একদিন তারা জান্নাতে যাবে। যদি তারা সৎ কাজ নাও করে, সৎ কাজ না করলে কিন্তু আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। কারণ আল্লাহ কোরআনে আমাদের বলছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন। যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য জান্নাত। এবার সে তো ঈমান তো এনেছে, সে সবকিছুর উপর ঈমান এনেছে, কিন্তু নেক কাজ সে করে না, তার জন্য সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হবে, তোমরা কেন জাহান্নামে এলে, তোমরা জাহান্নামে এসেছো কেন? তখন তারা নিজেরাই বলবে, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। অতএব যারা নামাজ পড়বে না তারা বেধড়ক জাহান্নামে যাবে। কিন্তু কতদিন জাহান্নামে থাকবে? যতদিন আল্লাহ চাইবে এবং তাদের গুনাহ পরিমাণ জাহান্নামে থাকার পর তাদের তো ঈমান আছে আল্লাহর উপরে, শেষকালে আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাত দান করবেন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, অতএব যাদের ঈমান আছে তাদেরকে আপনি কাফের বলতে পারেন না, বলবেন না কোনোদিন। ঠিক আছে বন্ধু, যদি বলেন তাহলে কি হবে? যদি সে কুফরি কাজ করে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে, আর কুফরি কাজ না করলে সেটা আপনার দিকে ফিরে আসবে। এই নিয়ে আরেকটা হাদিস আমি বলছি এখানে, এটা 216 নম্বর হাদিস। এটা ইবনে ওমর থেকে বর্ণিত। আন ইবনে ওমর ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাইন ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন্না কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাত আলাইহি। অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি নিজের ভাইকে, কোনো মুসলমান ভাইকে কাফের বলে ডাকলো, তো এই উভয়ের মধ্যে থেকে
কারো একের উপরে কুফরটা ফিরে আসবে। অর্থাৎ যাকে কাফের বলছে সে যদি সত্যি কুফরি কাজ করে থাকে তাহলে কাফের হয়ে যাবে সে। আর যদি সে কুফরি কাজ করে না থাকে তাহলে যে বলছে তার উপরে কুফরটা ফিরে চলে আসবে। ঠিক আছে, সে কাফের, যে বলবে সে কাফের হয়ে যাবে। দুইজনের মধ্যে একজন কাফের, কুফর ফিরে আসবে। নাউজুবিল্লাহ, কত বড় গুনার কথা বন্ধু, বিশাল বড় গুনার কথা। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই কুফর থেকে রক্ষা করুক। বন্ধুরা, বর্তমানে বেরেলি আলেম মৌলবী মুফতিরা বেধড়ক দেওবন্দীদেরকে কাফের বলে, হ্যাঁ, অথবা আহলে হাদিসদেরকে কাফের বলে, এই বলে সেই বলে, হ্যাঁ, যা তা বলে দেই কুফর ফতোয়া। আরে বেরেলিরা তো আস্তাগফিরুল্লাহ, তারা একদম বেধড়ক কুফরের ফতোয়া দিয়ে দেয়, যে কোনো ব্যাপারে কুফরের ফতোয়া দেয়। এরা কাফের কাফের করে বলে খালি ফতোয়া দিয়ে দেয়। ঠিক আছে বন্ধুরা, তো ওদেরকে চিন্তা করা দরকার, এই সমস্ত হাদিস সামনে রেখে চিন্তা করা দরকার যে কীভাবে একটা মুসলমানকে কাফের বলতে পারে ওরা। যাদের আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, আর রাসূল সাল্লাল্লাহু উপর ঈমান আছে, তাদেরকে কেউ কাফের বলতে পারবে না। এত বন্ধুরা সাবধান থাকবেন, কোনো মুসলমানকে কাফের কখনো বলতে যাবে না। সে যতই অপরাধ করে, যতই সে পাপী হোক, যেহেতু তার ঈমান আছে আল্লাহর উপরে, এত আমরা কোনোদিন কোনো মুসলমানকে কাফের বলতে পারি না। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, কোনো মুসলমানকে কাফের বলা থেকে হেফাজত করুক। বন্ধুরা, এই সমস্ত ভিডিও আমি কোরআন হাদিস থেকে তৈরি করি, ফালতু কথা কখনো বলি না। তাই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি আপনাদের সামনে প্রতিদিন এমন হাজার হাজার ভিডিও, মানে হাজার হাজার হাদিস পেশ করব এই ভিডিওর মাধ্যমে। এত আমার ভিডিও দেখলে আপনার ঈমান বাড়বে, কারণ আমি একমাত্র কোরআন হাদিস দিয়ে কথা বলি, কোরআন হাদিস থেকে সমস্ত সমস্যার সমাধান বলি। এত আপনারা আমার ভিডিও দেখতে পারেন চোখ বন্ধ করে। ঠিক আছে বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।